তো ফুল একদমই ছিল না, 2-1টা যা গাছ থেকে তুলেছিলাম সেগুলো দিয়েই পুজো করছিলাম। তো মা এসে গেল অনেক ফুল নিয়ে, দেখো একটা গাঁদা ফুল আর 3খানা রজনীগন্ধার মালা নিয়ে এলো। তো রজনীগন্ধার মালাগুলো হচ্ছে গৌরনিতাইকে দিলাম, দুজনকে দুটো, আর হচ্ছে গোপালকে তো দিলাম গাঁদা ফুলের মালাটা, আর একটা মালা দিলাম হচ্ছে লক্ষ্মী ঠাকুরের ঘটে। তো 3টে মালাই এরকমভাবে দেওয়া হয়ে গেল। তো দেখো তো এখন কেমন লাগছে, দেখো সমস্ত ঠাকুরগুলোকে মালা পরিয়ে নিয়েছি। তো চলো গোপালকে পুজোও দিয়ে দিলাম। ঠাকুরের গলায় মালাগুলো দেওয়া থাকলে না একটু মানে দেখতে ভালো লাগে। তো চলো গোপুসোনাকে খেতে দেওয়া হয়ে গেছে, রুটি, তারপরে বেগুন ভাজা, বেগুন আলু আর শিম একসঙ্গে ভেজেছি, তো ওগুলো দিয়ে দিয়েছি। আর হচ্ছে এদিকে হচ্ছে দেখো গুনগুন ক্যারাম বোর্ডটাকে নামিয়ে রেখে ও বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে, বলো কতটা জায়গা জুড়ে মানে রেখে দিয়েছে। তো ওকে ডাকলাম, বললাম যে জায়গাটা ওগুলো তুলে দে, জায়গাটা পরিষ্কার করে দে। আর এদিকে আমার ভাত হয়ে গেছে, ভাত উপর দিয়ে দিয়েছি। আর হচ্ছে বাঁধাকপি রান্না করে নিয়েছি, আর হচ্ছে এই যে টমেটো দিয়ে টক ডাল করেছি। তো রান্না মোটামুটি হয়ে গেছে। আর এদিকে চলে এলাম একটু ঘরে। তো ঘরে না সমস্ত বালিশগুলোকে রোদ্রে দিয়েছিলাম। এই শীতকালে একটু রোদ্রে বিছনা কাঁথাগুলো একটু রোদ্রে দিলে বেশ ভালো লাগে, একটু গরম হয়ে থাকে। তার আমাদের এই জানলাটার মধ্যে খুব সুন্দর মানে রোদটা পড়ে, একদম টানা রোদ, পুরো একদম মানে 2টো পর্যন্ত থাকবে রোদটা, 2-2:30 পর্যন্ত রোদটা থাকে। তো তার জন্য এই জানলার মধ্যে বালিশগুলো সমস্ত রোদ দিয়ে রাখি, আর ব্ল্যাঙ্কেটটাও দিয়ে রাখি। তো সব গরম হয়ে যায়। তো রান্নাবান্না হয়ে গেছে, তো ভাবলাম এবার বিছানাটাকে গুছিয়ে দিই, কারণ একটু পরে তো আমি জানলাটা পুরো বন্ধ করে দেবো, কারণ তা নইলেই প্রচুর মশা ঘরের মধ্যে ঢুকে পড়ে। তো তার জন্যে হচ্ছে এটাকে গুছিয়ে নেব, বালিশগুলো সমস্ত গুছিয়ে নিয়ে তারপরে জানলাটাকে বন্ধ করে দেব। ঘরদোরটা আরেকবার পরিষ্কার করে নেব। এই ঘরদোর পরিষ্কার আমাকে মানে হচ্ছে একবার পরিষ্কার করলে সেটা পরিষ্কার থাকে না, বাচ্চা কাচ্চার বাড়ি যেহেতু। তো সকালবেলা একবার ঝাড়টা দিয়ে মোছামুছি সব কমপ্লিট হয়ে গেছে, তারপরে যখন আমার রান্না হয়ে যায় তখন আমি আর একবার ঘর বারান্দা সমস্ত ঝাড়পাট দিয়ে পরিষ্কার করে রাখি। তো বিছনা মোটামুটি গুছিয়ে নিলাম। আর এদিকে হচ্ছে এবার আরেকটা কাজ আমার, সেটা হচ্ছে আমার গোপুসোনাকে দেবো খেতে। তো মায়ের ঘর থেকে ভোগটা বুম্বাকে বললাম নিয়ে আয়, আমি এদিকে কাজ করছিলাম। তো বুম্বা হচ্ছে স্নান টান করে মা তো রান্না করেই রেখেছে, তো ভোগটা নিয়ে এলো, হচ্ছে আলু পোস্ত আর হচ্ছে শুক্তো। তো এই হচ্ছে আজকে গোপালের খাওয়া। আর খেয়ে দিয়ে দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম, আজকে অনেকক্ষণ ঘুমিয়েছি। তারপর সন্ধেবেলায় একটু সেলাই ফোড়াই নিয়ে বসেছিলাম। তো এইভাবেই সন্ধেটা কাটলো। আর রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর দেখো 3জনা মিলে এখানে কি কাণ্ড করছি আমরা। তোমাদের দাদাভাই আছে বাইরে, আর আমাদের মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার শুয়ে পড়বো। তো দেখা হবে আবার নতুন ভিডিও, সবাইকে টাটা জানিয়ে গুড বাই।